السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان فلا درود وحمومين شربدا নবীর উপরে দুরূদ পড়লে নবী মুদের সরবেন না। আল্লাহুম্মা জিলাল মুহাব্বত সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উদারবন পাংগ্রাম এলাকার আয়োজিত মসজিদের ব্যবস্থাপনায় বাৎসরিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র এলাকার থেকে আগত গণ্যমান্য ব্যক্তিত্ব, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক ভাই হল। এই মাহফিলের দাওয়াত আমার দিয়েছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই হযরত মাওলানা বদরুল হক সাহেব বাগাবাজার। এক আলিমে দাওয়াত দিয়েছেন, গতিকে দাওয়াতের যতটুকু গুরুত্ব দিতে লাগছে, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী। আলিম হলের ইজ্জত দিলে নবীর ইজ্জত দেওয়া, কারণ নবী হলে আমরা আপনার মা বাপে আমরা লাগে কিতা তুইয়া যাই, জমি তুইয়া যাই, টাকা পয়সা গাড়ি বাড়ি তুইয়া যাই, আর আল্লাহর হাবিবে তার ওয়ারিস হিসাবে কেউরে রাখিয়া গেলে উলামায়ে কেরামগুলো রাখিয়া গেছে। কথা লাগিয়া প্রাণপ্রিয় বড় ভাইয়ের এই দাওয়াত আমি খুব গুরুত্ব দিয়ে আইছি। আপনারা বাদ মাগরিব একটা প্রোগ্রাম করার বাদে বাড়িতে আমার লাগছে। আসামের জনপ্রিয় নেতা সাংসদ গৌরব গগৈ মহাশয় তাই নাই গেছিলা, আমার কাছ থেকে আগেও সময় নিশ্চয় যে বাদ মাগরিব আপনারা সামান্য সময় দেখা করতাম। তার লগে মুলাকাতে দেখা সাক্ষাতে বাক্কা সময় হাঁটি গেল। 8:30 রওনা দিছি, গাড়ি 90 চালাইছি, 80 ও পর্যন্ত স্পিড। আইলাকান্দির স্পিড ব্রেকার হবে সারা পাড়ি দিয়ে আইছি, মাঝখানে আইলাকান্দির প্রোগ্রামে কিন্তু তৈরি হয়ে গেছে। বুল্লুক শাহ আমরা আইলাকান্দির বহুত বড় এক মসজিদ আসলাম, তার প্রোগ্রাম এটা বিরাট আকারে বড় প্রোগ্রাম হয়, মানুষ অসংখ্য মানুষ থাকবে। কিন্তু 12টার সময় প্রোগ্রাম যে 11টা থেকে 12টা আমার টাইম। হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেবরে কইছি, যদি আপনি পারেন 12টা পর্যন্ত চালাইন, আমি যদি 12টা থেকে পৌঁছে দিতাম ফারিতে পারলা, আর যদি ফারি না তে এবার আর বিদায় সামনে বছর ইনশাআল্লাহ। আসলে বরাক উপত্যকা বহুত বড় জায়গা, এখান বরাক কইতে সময় তো 3 করে শেষ বরাক, কিন্তু জায়গা এখান বাক্কা বড় আছে। 3 ডিস্ট্রিক্ট, এটা এক জেলা, এটা বহুত বড়, যাইতে যাইতে ভুলায় না। আর বরাক উপত্যকা অসংখ্য প্রোগ্রাম চলে, যার ধরুন 20 তারিখ রাত সামান্য সময় ঘুমাইবার সুযোগ হয়েছিল। 21, 22, 23, 24, 25, 26, 27, 28 তারিখ, অর্থাৎ 7-8 দিন হয়ে গেছে গিয়ে লাগা। খালি ওলা চাইতে বিয়ান হয়ে যায়, বিয়ান হয়ে যায়। তাহলে শরীরে অসুস্থ তাবুত করিয়া সর্দিও বেরিয়া ধরছে, তাপেও বেরিয়া ধরছে। তার বাদেও উঠিয়া কইছে বেরিলে খাম আইতো না, উদারবন যাওয়া লাগবো। তা হোক আর যা হোক, সর্দিও প্রোগ্রাম তার প্রোগ্রাম। কথা লাগিয়া এখনো বরাক উপত্যকার আমি গোলামর 40টা প্রোগ্রাম বাকি রয়েছে রোজার আগে। আপনারা দোয়ায় এই 40টা প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম ও রমাদানের আগে আগে। আল্লাহ আপনার দোয়া জমিনের মধ্যে রাখছে। আপনারা এটা মানুষ উদার বন্দর জমিন কান আমার দিলর এক তোমার মধ্যে আছে, কেউ লাগি আমার অন্তর আছে, এর কারণটা আমি আপনারা বুঝাই দিতাম চাই। সব জায়গার লগে মোটামুটি সব জায়গার লগে মায়া আছে, কিন্তু উদার বন্দর লগে অথ মায়া শিলচারের মাঝে কেউ লাগি হইল বলে আমার দাদা সাহেব কিবলা টান্টু রহমতুল্লাহ ইতার আগে আমার দাজির বাবা, এর আগে যে বাবা এই উজান কুবা থেকে গেছেন, উজান কুবা হাইলাকান্দির উজান কুবার থেকে টান্টুর মধ্যে ছাড়িয়া গেছেন। আর উজান কুবাত আমার গোষ্ঠীর মানুষ ছাড়িয়া গেছেন উদারবন দিঘির ভাড় থাকেন, ও যে দিঘির ভাড় যেখান ওখান থেকে, ও দিঘির ভাড় থাকেন গিয়া আমরা আরো বিভিন্ন জায়গা দিঘির ভাড় নাম থইছেন ও চৌধুরী গোষ্ঠীর মানুষ। অর্থাৎ দিঘির ভাড়র ইনো জানি না চৌধুরী গোষ্ঠীর মানুষ হারা ও জায়গার থেকে আমরা বংশধর হাইলাকান্দির জমিনের মধ্যে গেছেন। তার লাগে উদারবন ঘর বাদেও গান খাড়িয়ে লিয়ে যায় কিন্তু ও জায়গা তাইলে মনে হয় আমরা গোষ্ঠীর মানুষ ফুন্না মানুষ যারা কবরের মধ্যে তো আসুন না, এনতানোর জিয়ারত নসিব হইব। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহব্বতের কবুল আর মঞ্জুর করুক।
এই এলাকার মানুষ বড় শান্তিপ্রিয় মানুষ আর আল্লাহর হাবিবর আশিক হল এটা দেখিয়া বড় ভালো লাগে শিলচরের জমিন আইলে কারণ আর বরাবর প্রোগ্রাম আমার মিস হয় শিলচরের এক প্রোগ্রামও মিস হয় না কারণ শিলচরের মানুষ টানটুর রুস মহফিল হওয়ার বাদে কাছাড়ের মানুষ কোনো মানুষ আর বাড়ি করে তখন না সারা টানটুর জমিন হাজির হয়ে যায় ওটার লাগে আমরা একটা হক আছে ওটার লাগে জমিন দুনিয়া ইয়াক আর যাও গাড়ি যেসা তো শিলচরের প্রোগ্রাম কোনোদিন মিস দেই না দিতামও না আল্লাহ তৌফিক দিতা কারণ শিলচরের প্রোগ্রাম ও শিলচরের মানের লগে আমরা আলাদা মায়া এখানে বাড়িতে বইও বই আর এখনো কইয়া আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ লিল ঈমান আল্লাহর লাগি মহব্বত আর আল্লাহর লাগি জিহাদি এটারে আল্লাহ কবুল করুক সবে হোক আল্লাহুম্মা আমিন আমি যে আয়াত পড়িছি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার জমিনের মধ্যে একটা দল গঠন করো আর মানুষের ভালো কামরা আদেশ দেও আর খারাপ কাজ থেকে বিরোধিতা করা আহ্বান জানাও কিতাই ববিল ওয়াউলাইকা হুমুল মুফলিহুন এই কামটা বড় সফল কাম হইব আর যারা এই কাম করবে জমিনের মধ্যে তারা সফল হইব অর্থাৎ ওলিয়া আউলিয়া কেরামকলে মানুষের ভালো কামরা আদেশ দিয়ে জমিন ছেড়ে গেছেন ওদিকে আপনার ওলিয়া আল্লাহ আপনার নাম জমিনের মধ্যে আছে এরা জমিনের মধ্যে সফল হইছেন কিওর লাগে সফল হইছেন বেরে মানুষের ভালো কামরা আদেশ দেওয়ার কারণে ওদিকে আমরা ভালো কামরা আদেশ দিতাম ইমানরে শক্ত রাখতাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনু বিল্লাহ আল্লাহ কইরা ভালো কামরা আদেশ দেও বার খারাপ কাজ থেকে বিরোধিতা করার আহ্বান জানাও কারণ সমাজের মধ্যে জমিনের মধ্যে অনেক ধরনের মানুষ ওগুলো আছেন এর মাঝ থেকে বার করিয়া আল্লাহ সিলেক্ট করিয়া একজন ইমানি মানুষের মধ্যে আমরা আল্লাহ জায়গা দিয়েছেন না ইমানের মতো নূর দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন তো বড় নিয়ামত আমরা পাইছি ওদিকে আমরা ইমানকে শক্ত করতাম আগামী মাসের মধ্যে আপনার রমাদান আল করিমের মাস রহমত বরকত নাজাত মাগফিরাতের তো মুবারক এক মাস এই মাসে আমরা এলার মধ্যে কাটাইতাম না কারণ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমার উপরে রোজা ফরজ হইছে কিলা ফরজ বলে আপনার পূর্ববর্তী যারা আছে এলার উপরে আপনার রোজা ফরজ আসলো এই রোজাটা কিওর লাগি আল্লাহ দিলা মুত্তাকি ভাল লাগি পরেজগার লাগিয়া সংযমের মাধ্যমে রোজা পালনের লাগিয়া সংযম মুত্তাকি জিনিসটা কিলা এলে মুত্তাকি মানে হইয়া থাকলো কি আপনার ফরজ করা অর্থাৎ বাসিয়া চলা যেমন মাসুজিরা প্রত্যেকটা অপকর্ম এই অপকর্ম বাদ কাম থেকে বাসিয়া চলার নাম হইয়া থাকলো কি মুত্তাকি হলোর কয়েকটা কামের মধ্যে একটা গুণ হইয়া থাকলো কি মসজিদের লগে সুসম্পর্ক রাখেন আমার বিষয়ের উপরে আমি মাতিয়ার যে মসজিদের লগে যারা সম্পর্ক রাখেন এরা হইয়া থাকলে কি আপনার মুত্তাকি হলোর গুণ আর মুত্তাকি মানুষ যারা আছেন এরা সুদরে আপনার কিতা করেন বর্জন করেন মদরে আপনার পান করেন না আপনার জিনার মধ্যে যান না কারণ এই সমস্ত গুনাহ হইয়া থাকলো কি আপনার বড় বাদ এই তিনটা গুনাহ যদি কোনো মানুষে করিলায় তাইলে সবে বরাতর রায় এই মানুষটারে আপনার মাফ করে দেওয়া হয় না কারণ এই যে মদ খাইলো তার মুখটারে অপবিত্র করে দিল এই পবিত্র জবান আল্লাহ আপনারা দান করছেন তার নাম লোয়ার লাগিয়া কিন্তু আমরা যদি নাপাক বানাই রে সেই নাপাক মুখ দিয়ে আল্লাহরে কইল হইবনি না কথার লাগে এই যে সবে বরাতর সবরে আল্লাহ মাফ দেন কিন্তু এই সমস্ত কয়েকটা ধরনের মানুষ আছেন এরা আল্লাহ মাফ দেন না কারণ এরা এই সমস্ত গুনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে ওদিকে আমরা গুনার থেকে ফিরিয়ে আওয়া লাগবো রমাদান রোজা পাইছি আমরা রোজার মতো আপনার নিয়ামত বরকতের মাস নাই ওদিকে মুবারকময় মাসও আমরা বেশি বেশি করে আপনার ইবাদত বন্দেগী করতাম ক্যামেরা দুটো আপনারা বন্ধ করিলেন ক্যামেরা একদম বন্ধ করিলেন কারণ বর্তমান ফিতনার জমানা আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখলে খালি ডর করেনি না আপনারা করেন না মুসলমান মানুষ যদি নেটওয়ার্ক মধ্যে গিয়া যদি হোক ক্যামেরা বন্ধ করুক আপনারা বন্ধ করেন আমি আর খাইতে কিনা জিনিস চিন্তা করছি আর কোনো মফিল ক্যামেরা না কারণ এই ক্যামেরা গুণ দিয়া নিয়ে উঠাই না ফেসবুকও দুনিয়ার মানে কমেন্ট গালি গালাজ গাইলেও খাইবার খাম নাই আর প্রশংসা শুনবার খাম না মাঝে দিয়ে আমি আমার ফোন নামলি চলা গুতাও ফোন নামলি চলা থাকলে আপনার আর বেড়ায় হইতো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিতাব বানাইছেন মুসলমান বানাইছেন এর চাইতে শুকরিয়ার আর কোনো কিছু নাই ওদিকে জমিনের মধ্যে কোনো জিনিস যদি আপনি বাড়ির মধ্যে ফালিয়া বসিয়া বড় বানাই যেমন বিড়াল একগুড়ে যদি আপনি বড় বানাই অথবা বাড়ির মধ্যে যদি আপনি
একটা ময়না ফাকিরে যদি আপনি বড় বানান, এই ময়নাটা কয়দিন বাদে আপনার নাম ধরি ডাকে ডাকে নিনা না। আপনি যেটা করেন এটা শুনে, একটা বিড়ালে আপনার কথা শুনে, অর্থাৎ একটা গরীয় পর্যন্ত তার মালিকরে আপনার চিনে নিনা না। ওদিকে আপনার মালিক কি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ হইয়া তার লাগে আস্থা পৃথিবীর ধারক, আস্থা পৃথিবীর মালিক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্থা, আরদ মানে পিতা পৃথিবী, আস্থা পৃথিবীর মালিক। ওদিকে আমরা আস্থা পৃথিবীর মালিক যে আল্লাহরে মানি। আল্লাহ হইলা আইনদাতা, অর্থাৎ আল্লাহ আইন দিবা, বান্দায় আপনার মানতো। আল্লাহ হইয়া তার লাগি রিজিক দাতা, আল্লাহ হইয়া তার লাগি আইন দাতা, আল্লাহ হইয়া হুকুম দাতা, আল্লাহ হইয়া তার পৃথিবীর চালানে ওয়ালা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, একটা মানুষের আল্লাহ রিজিক দেয় না, 18,000 মখলুকাত রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক দান করেন। একটা যদি বনের পশুরে মানুষগত লালন পালন করার কারণে মালিক রে আপনার বড় মানা মানে, কিন্তু আল্লাহ আমরা রিজিক দান কতরা, আল্লাহর আইন আমরা যদি মানি না, তাহলে পশুর চাইতে নিকৃষ্ট আমরা ওই মানি না। ওদিকে আল্লাহর আইন রে আমরা মানতাম। আল্লাহর আইন কিতা জিনিস বলে, কুরআন আল কারীমের আইন আল্লাহর আইন, আল্লাহর আইন না মানুষের আইন আপনারা হোকা আল্লাহর আইন। ওদিকে আল্লাহর আইন আমরা মানার দরকার আছে না? আল্লাহর আইন যদি কোনো মানুষের জমিনের মধ্যে মানিয়া যায়, আল্লাহ কইরা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, এর লাগি জমিনের মধ্যেও সুসংবাদ আর আখিরাতের মধ্যেও সুসংবাদ। আর বাদে যারা মুমিনত্ব থাকবো, ঈমান থাকবো, কুরআনের আইন মানবো, আল্লাহ কইরা যারা তুমি যদি মুমিন হয়ে যাও, তাহলে তোমাদের জমিনের মধ্যে কোনো ডর নাই, কোনো খৌফ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি তার হুঁশিয়ার হয়ে যাও, খুশ করে দাও, তোমাদের মধ্যে মুমিনত্ব থাকলে তোমাদের কোনো ডরের কারণ নাই, তুমি তার কোনো ভয়ের কারণ নাই। আমরা ডর ভয় ডরাইনি জরুরি না। মুসলমানে আল্লাহ ছাড়া কাউকে ডরাইতে পারেনি না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা খালিক মানি, মালিক মানি। আল্লাহরে আমরা পৃথিবীর ধারক মানি, আল্লাহরে আস্থা পৃথিবীর চালানে ওয়ালা মানি, রিজিক দাতা মানি। ওদিকে এই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, নামাজ আপনার কিতাব করার লাগি, কায়েম করার লাগি, ইকরাস সালাহ হইয়া কোন কিতাবের মধ্যে নাই, আকিমুস সালাহ, অর্থাৎ নামাজে আপনার কিতাব পড়তাম, কায়েম করতাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেশক নামাজ রুকতি হে বেহায়াই ওর বুরি বাত সে, অর্থাৎ নামাজে মানুষের বেহায়াপনা বাদ জিনিস থেকে আপনার বাঁচাই দেয়। ওদিকে মসজিদের সঙ্গে আমরা সম্পর্ক রাখতাম, মুত্তাকি পরহেজগার মানুষ হইতাম, নামাজের সঙ্গে সম্পর্ক রাখা লাগবো। আপনার নামাজের লগে সম্পর্ক রাখতে গিয়ে আপনার ঈমানও শক্ত করা লাগবো না? ঈমানও থাকা লাগবো, নামাজও থাকা লাগবো, রোজাও থাকা লাগবো। যদি আমরা ঈমান নিয়া খালিস মখলিস নিয়তে নামাজে আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ খামরে আমরা কিতা করবা, বাদ খামরে আমরা মাছ থেকে আপনার সরাই লইবা। ওদিকে আমরা নামাজ পড়িতাম, রোজা ধরতাম, আর মসজিদের হক কিতা। এবার হইয়া থাকলো কি, ঘরের মধ্যে আমরা কিতা করি, বিলে বাড়ি বলা সুন্দর করে আপনার বানাই, কিন্তু আমরা কেউ মসজিদ বানাই না। অত্র এলাকার মধ্যে বড় পবিত্র কাজ, প্রত্যেকটা মহল্লা 3টা 4টা 5টা বিল্ডিং পাওয়া যায়, কিন্তু মসজিদ আপনার সুন্দরভাবে নির্মিত আকারে পাওয়া যায় না। অর্থাৎ মানুষের নিজের গড়ে বেশি প্রাধান্য দেয়, আল্লাহর গড়ে আপনার বেশি প্রাধান্য দেয় না। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যদি কোনো মানুষে জমিনের মধ্যে মসজিদ নির্মাণ করিয়া যায়, তার লাগি আল্লাহ জান্নাতের মধ্যে কিতা করুন, এখান ঘর নির্মাণ করেন। আল্লাহর হাবিব ফরমায়, ওদিকে জমিনের মধ্যে মসজিদ নির্মাণের চেষ্টা করবা, মসজিদের হক আদায় করতে মসজিদের লগে লাগিয়া থাকবা। আর বালা কামর আদেশ সব সময় দিবা, তো জমিনে উলিয়া আল্লাহ লাগান সফল হইবা। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সফল হইবার তৌফিক দান করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি কোনোদিন ফানগ্রামের জমিনে হয়, তো আমার 2 ঘন্টা সময় দিবা, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আজ আপনারা যদি মনে করতেন ইন্নাতে আমি বিদায় নিতাম, আপনারা রাজি আছেন? রাজি নাই?
রব্বুল লোক কাম হইতা খালি নজরুল ইসলাম সাহেব 12টা পর্যন্ত ওয়াজ করবা যদি দোয়া দিই না তাহলে আইলা খান্দির মানুষ হইব বলে আমরা একবারে পাউলি দোয়া দেই না গিয়া কিতা আছে হ্যাঁ আর আলোচনা করলে প্রোগ্রামে শেষ হয়েছে উদারবন বহুত দূর যাইতে যাইতে রাস্তা পড়ায় না হ্যাঁ মিলাদ শরীফ পড়ে আপনার দিওয়ানা যেতে চাই সোনার মদিনা কোন পথে অবরুয়ানা বলে দান সারে মদিনা যদি গজনিমিতাম চরণে আপনার তাকিতাম চুমিতাম রমদার দুয়ারে আপনার দ্বারে তাকিতাম नबी का काबरे ताकी बोए काम अशरे उठी बोए काम शताए पैजलो नबी को अपनार दिखाया नहीं नबी के गैर कुल्ले रब मेरे दरूद सलाम कर गुजीदा नबी पर अपने या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह के लिए अल्लाह मोहम्मद या रसूल अल्लाह प्रोग्राम ऑर्डर तो 10টা বলতো না তাকে 10টা বলতো মফিল সালাম বালা কেলে গিয়া সকালে 10টা বলতো তাও আল্লাহ কবুল করুক আর মেট্রিক পরীক্ষা করে দোয়া দিবা আল্লাহ পাস করাইতা
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরারে maaf করো আমরা রাতের ভাই আপনি maaf করো আমরা উস্তাদ মুর্শিদ দিলজার বলেন ফরমাও আল্লাহ এই মজলিসের খবর দরবারে রিসালাত প্রিয় হাবিব রওজাতুল মদিনা শরীফ পৌঁছে আমার হাবিবের রাজি বানাও খুশ বানাও হাবিবের মহব্বত দিয়ে ওনার অন্তরটা তুমি ভরে দিলাও ইয়া আল্লাহ খাস করে আমরার মধ্যে যত লাইলা তোমারই तमाम বেমারটা তুমি শিফা ফরমাও আল্লাহ ফাদুর আমার যত মানুষ কবরবাসী আল্লাহ तमाम রে মাফ করে দাও যারা জীবিত আছেন না গায়াত দে ব্যবসা বাণিজ্যের মধ্যে তনুতনের মধ্যে রিজকের মধ্যে কর্মের মধ্যে বরকত আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত করিও না বেহুরমত করিও না ইমান হারা বেঈমান মানুষের দুয়ারে ভিক্ষুক বানাইও না আল্লাহ যারা মা বাবা রাইলেইছে আল্লাহ জাহান্নামের আগুনে ওদের ওইভাবে জ্বালাইও না যারা মা বাবা জমিন আছেন মাদ্রাসা হিসাবে বাকি রাখিও ইয়া আল্লাহ আমরার মধ্যে যত লাইলার বেমারি আছেন तमाम বেমারটা কুদরতের কদমের সাহায্য দিয়ে শিফা করে দাও আল্লাহ আপনার মায়া না করলে আমরা ধ্বংস হয়ে যাইব গুনার কারণে আমরা ধ্বংস করিও না ইয়া আল্লাহ তোমার টাকা দিয়া দিয়া মুখ দিয়া মসজিদের মধ্যে মহফিলের মধ্যে শিরিনের মধ্যে শরীক হইছেন तमाम উতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহর তোর সওয়াব নিয়া तमाम প্রত্যেকের মধ্যে গানের ঘর উপরে পৌঁছাই দাও ইয়া আল্লাহ আল্লাহ তোর এলাকায় শান্তি দাও রহমত দাও শান্তি সহি সালামতের জিন্দেগি দাও আল্লাহ আমরার মধ্যে যত লাইলাজ বেমারি तमाम বেমারটা তুমি শিফা করো আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত সুন্দর বানাও জমিনে তুমি যারা রাজি হও ভাবে আমাদের রাজি বার তুমি তৌফিক দাও সামনে রহমত বরকত নাজাত মাগফিরাতুল মাস আল্লাহ বেশি বেশি করে ইবাদত বندگی তুমি করার তৌফিক দাও রমাদান যে পাইলো আর তার গুনারে কাটাইতে পারলো না এর চাইতে না ফরমান জমিন ওরা নাই আল্লাহ তোমার না ফরমান বান্দা আমরারে বানাইও না তোমার বরবাবর তার গোলাম বানাই বানাই জমিন আমরারে ঘুরাও আল্লাহ আমরার মধ্যে যত পেরেশানি আছে তুমি দূর ফরমাও মুশকিলাতের ঘাটে তুমি আসান করে দিলাও হজ মাবরুর জিয়ারত মকবুল নসিব করে দাও নবীজির রওজা তোর না দেখাইয়া অন্ধকার কবরবাসী বানাইও না যত মেট্রিক এইচএস পরীক্ষা দিতে বেশি মার্ক তুমি পাস করাই দাও যত বেরোজগার তুমি রুজির সন্ধান খুলি দেও আল্লাহ যত চাকরি নৌকরি কথা তুমি কর্মের মধ্যে বরকত দাও যত ব্যবসা কথা বরকত দাও আল্লাহ জালিমের জুলুম হলাই আমরারে মারিও না জালিমের জুলুম হলাই আমরারে ইজ্জত করিও না আমরা ইমানের হেফাজত করো দৌলতের হেফাজত ফরমাও যারা আওলাদ দিছো নে গায়াত দে উপযুক্ত মানুষ বানাই দেও ইয়া আল্লাহ কোনদিন আওলাদ দি মা বাপরে তুমি ইজ্জত করাইও না আমরা যদি আমরা মা বাপরে তুমি ইজ্জত করাইও না ইয়া আল্লাহ আল্লাহ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সমস্ত কিছুর হেফাজত তুমি মালিককে করে দাও খাস করে ফিলিস্তিনি মুসলিম মুসলমানদের হেফাজত তুমি মালিককে ফরমাও আল্লাহ প্রতিদিন 200 মা বোন হলি আল্লাহ ভাই বিরে দেখো ইয়া আল্লাহ জালিমের কবর পড়িয়া মৃত্যুবরণ শহীদ হইতে লাগে আল্লাহ তুমি মাবুদি তার হেফাজত করে দাও আল্লাহ বিশ্বের মুসলিম মজলুম মুসলমানের হেফাজত তুমি মালিকে ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের একত্রিত লইয়া ভারত গণতান্ত্রিক দেশের মধ্যে আমরা রে বসবাস করার তুমি তৌফিক দাও ইয়া আল্লাহ অটোমেটিক এইচএস পরীক্ষা দিতরা আরো বিভিন্ন এন্ট্রেন্স দিতরা সবরে বেশি বেশি মার্ক দি পাস করাই দাও ইয়া আল্লাহ কারণ রুসমা বিলাইলে উত্তর এলাকার মানুষ বড় মায়া করে যায় শিলচরের জমিন থাকে কোনায় কোনায় মানুষ তোমার অলি বিক্রমী গুহল টন্টু তোর বাসুরি বাজুরি কান্ডুলো তো বড় বন্দর কোন জায়গা খালি থাকে না ইয়া আল্লাহ তোমার অলি আল্লাহ হলো প্রেমিক হলো দুনিয়া আখিরাত নসিব বালা করি আল্লাহ আসরি হযরত সাহেব কিবলা টন্টু রহমাতুল্লাহ আলাইহি ওয়া মকবুল অলি হলো ইজ্জত দ্বারা ফায়দা হয়ে যায় ভরবাও উদারবন্দি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়া মকবুল অলি হলো ইজ্জত দ্বারা ফায়দা হয়ে যায় ভরে যাও তোমার অলি হলো রসিলা আমরা দুআরে কবুল ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূরে আরশির মাঈন আমিন ইয়া রাব্বাল আলামিন।